নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কৃষ্ণলীলার আজকের পর্ব তৃণাবর্ত উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই সরশ্চর্যপূর্ণ, অর্থাৎ সমস্ত সম্পদ, সমস্ত বীর্য, সমস্ত শ্রী, সমস্ত যশ, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য তার মধ্যে বর্তমান। বহু রূপে তিনি অবতরণ করেন এবং তার সেই অবতরণের ফলে বদ্ধজীব তার লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার অসীম সৌভাগ্য অর্জন করে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, জন্ম কর্ম চা মে দিব্যম, অর্থাৎ ভগবানের জন্ম এবং তার কার্যাবলী দিব্য, চিন্ময়, তা জড়া প্রকৃতির অতীত। কিন্তু বদ্ধ জীব ভগবানের এই অসাধারণ কার্যকলাপের কাহিনী শ্রবণ করে অসীম সৌভাগ্য অর্জন করতে পারে। ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি। ভগবানের এই সমস্ত লীলাবিলাস শ্রবণ করে আমরা জড় জগতের বন্ধন মুক্ত হয়ে অপ্রাকৃত ভগবত ধামে উন্নীত হতে পারি। প্রতিটি বদ্ধ জীবেই গল্প, উপন্যাস, নাটক ইত্যাদির আকারে অন্য জীবের কথা শুনতে ভালোবাসে। অপরের কার্যকলাপ সম্বন্ধে শোনার এই প্রবণতার সদ্ব্যবহার আমরা করতে পারি ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করে, এবং তার ফলে তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে উন্নীত হতে পারে। শ্রীকৃষ্ণের লীলাসমূহ কেবল অপূর্ব সুন্দরই নয়, তা অত্যন্ত চিত্তাকর্ষক। কেউ যদি ভগবানের লীলাসমূহ শ্রবণ করেন তাহলে দীর্ঘকাল জড় জগতে আবদ্ধ থাকার ফলে হৃদয়ে যে আবর্জনা সঞ্চিত হয়েছে তা অচিরেই পরিষ্কার হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে আমরা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হতে পারি। আত্মোপলব্ধির অনেক রকম পন্থা রয়েছে, কিন্তু এই ভক্তিযোগের পন্থায় যার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ, যে কেউই সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে। জড়বন্ধনের কারণেই হচ্ছে এই কলুষ, এবং হৃদয় যখন এই কলুষ থেকে মুক্ত হয় তখনই জীবের সুপ্ত ভগবত ভক্তি জাগরিত হয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির সঙ্গে মৈত্রী স্থাপনে যোগ্যতা লাভ করা যায়। পরীক্ষিত মহারাজ তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে পরামর্শ দিয়ে গেছে যে প্রতিটি জীবেই যেন ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে চেষ্টা করে। সেই উদ্দেশ্য নিয়েই এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলা প্রতিটি গ্রন্থে প্রতিটি মানুষের জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারেন। ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জড় জগতে অবতরণ করেন এবং একজন সাধারণ মানুষের মতো তার লীলাবিলাস করেন। দুর্ভাগ্যবশত দুষ্কৃতকারীরা এবং নাস্তিকেরা শ্রীকৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে। ভগবদ্গীতায় ভগবান নিজে এই ধরনের আচরণের নিন্দা করে বলেছেন, অবজানন্তি মাম মূঢ়া, মূঢ় বা পাষণ্ডেরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ অথবা একটু বেশি শক্তিশালী মানুষ বলে মনে করে।
তাদের চরম দুর্ভাগ্যের ফলে তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে পারে না। কখনো কখনো আবার এই ধরনের পাষণ্ডেরা কোনো রকম শাস্ত্র প্রমাণ ছাড়াই নিজেদের ভগবানের অবতার বলে অপপ্রচার করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণের বয়স একটু একটু বাড়তে থাকলে তখন তিনি নিজেই পাশ ফিরে উপুড় হয়ে শুতে চেষ্টা করলেন, আর এই চেষ্টাকে উত্থান বলা হয়। এবং এই উপলক্ষকে কেন্দ্র করে নন্দ মহারাজ এবং মা যশোদা উত্থান সম্বন্ধীয় অভিষেক উৎসব আয়োজন করেন। সেই উপলক্ষে তারা সমস্ত গোপ এবং গোপিকাদের নিমন্ত্রণ করলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে তারা সকলে এসে উপস্থিত হলেন। অতি সুন্দর বাদ্যযন্ত্র বাজতে লাগল। উপস্থিত সকলে সেই মঙ্গল গীত বাদ্য উপভোগ করতে লাগলেন। অনেক অনেক তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছিল। তারা শ্রীকৃষ্ণের সৌভাগ্য কামনা করে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। এইভাবে যখন মঙ্গল গীত হচ্ছিল এবং বাদ্য বাজছিল এবং ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র আবৃত্তি করছিলেন, তখন মা যশোদা সমাগত পুরো নারীদের নিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করালেন। আর এই স্নান ক্রিয়াকে বলা হয় অভিষেক। আজও বৃন্দাবনে সব কোটি মন্দিরে এই অনুষ্ঠান পালন করা হয়। এই উপলক্ষে মা যশোদা অপর্যাপ্ত পরিমাণ শস্য এবং স্বর্ণালঙ্কারে ভূষিত অতি উত্তমা বহু গাভী তত্ত্বজ্ঞান সমন্বিত ব্রাহ্মণদের দান করার আয়োজন করেছিলেন। শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে এবং সুন্দরভাবে সাজিয়ে মা যশোদা স্নান করালেন এবং নিজেও করলেন এবং খুব সুন্দর সজ্জায় ভূষিত হয়ে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ব্রাহ্মণদের বৈদিক মন্ত্রপাঠ শুনতে লাগলেন। এইভাবে যখন মা যশোদা ব্রাহ্মণদের মন্ত্রপাঠ শুনছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার কোলে ঘুমিয়ে পড়লেন। যশোদা মা তখন তাকে সযত্নে একটি গরুর গাড়ির নিচে শুইয়ে দিলেন। আর সেই শুভ উৎসবে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ব্রজবাসীদের তত্ত্বাবধান করতে মা যশোদা এত ব্যস্ত ছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াতে ভুলে গিয়েছিলেন। তাই ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন। কিন্তু চারিদিকে এত কোলাহল হচ্ছিল যে মা যশোদা তার ক্রন্দনের শব্দ শুনতেই পেলেন না। একে তো তার খুব ক্ষুধা পেয়েছিল, আর তার উপরে তার মা তাকে এইভাবে অবহেলা করছে। তাই শিশু শ্রীকৃষ্ণের খুব রাগ হল। তিনি তখন একজন সাধারণ শিশুর মতো তার চরণ কমল যুগল ছুঁতে লাগলেন এবং তার ফলে তার অতি ক্ষুদ্র পল্লবতুল্য কোমল চরণ কমলের আঘাতে সেই শকটটি উল্টে গেল। গাড়িটি কাঁসা ও পিতলের বাসনপত্রে বোঝাই ছিল এবং সেগুলি পড়ার ফলে প্রচণ্ড শব্দ হল। গাড়ির অক্ষ থেকে চাকা দুটি খুলে গেল, গাড়ির জোয়াল ভেঙে গেল। মা যশোদা প্রমুখ ব্রজ গোপিকারা, সেই উৎসব উপলক্ষে সমাগত কুলাঙ্গনারা এবং নন্দ মহারাজ প্রভৃতি ব্রজবাসীরা সেই অদ্ভুত ব্যাপারে অত্যন্ত বিস্মিত হয়ে বলা বলি করতে লাগলেন, কিভাবে এই গাড়িটি আপনা থেকেই ভেঙে গেল। সে গাড়িটা ভাঙার আসল কারণ যে কি তা কেউই স্থির করতে পারল না। কিন্তু যে সমস্ত শিশুদের উপর শ্রীকৃষ্ণকে দেখবার ভার ছিল, তারা বলল শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে পদাঘাতে এই গাড়িটিকে ভেঙে ফেলেছে। তারা তাদের বলল নিজেদের চোখে তারা এই ঘটনা ঘটতে দেখেছে এবং সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। অনেকেই সেই শিশুদের কথা বিশ্বাস করলেন, আবার অনেকেই করলেন না। অনেকেই অবিশ্বাস করলেন। কিভাবে সেই শিশুদের কথায় বিশ্বাস করা যায়? গোপ এবং গোপিকারা বুঝতে পারলেন না যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান একটি শিশু রূপে স্বয়ং করে আছেন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সম্ভব এবং অসম্ভব উভয়ই তার শক্তির অধীন। যখন এইভাবে সকলে আলোচনা করছিলেন, তখন শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন।
মা যশোদা তখন শিশুটিকে দুষ্ট গ্রহ আক্রমণ করেছে এই আশঙ্কায় তাকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণদের দিয়ে মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ সহকারে স্বস্তায়ন করলেন এবং তাকে স্তন্যপান করালেন। শিশু যখন সুস্থভাবে মাতৃস্তন্য পান করে তখন বোঝা যায় যে সে সব রকম বিপদ থেকে মুক্ত হয়েছে। তারপর বলবান গোপেরা গাড়িটিকে ঠিক করলেন এবং যে সমস্ত বাসনপত্র ছিটকে ছড়িয়ে পড়েছিল সেগুলি আবার ঠিক করে তাতে সাজিয়ে রাখলেন। তারপর ব্রাহ্মণেরা দই, ঘি, কুশ, জল দিয়ে হোম ক্রিয়া সম্পাদন করলেন। শিশুটির সৌভাগ্য কামনা করে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করলেন। তারপর কি হলো তা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তৃণাবর্ত উদ্ধারের প্রথম পর্ব আজ এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।